Assalamualaikum. Hello everyone. Good day to you all. This is Dalman Rafi. At first, before starting our class, I want to thank everyone and also I want to thank my favorite students who gave me this opportunity. Thank you students for core of my hearts. It's okay. On this day, today our topic is verb. আজকে আমরা ভার্ব নিয়ে কথা বলবো। পার্সোপিসে আমরা ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু আজকের ভিডিওতে আমি ভার্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ট্রিক দিতে যাচ্ছি। সেই গুরুত্বপূর্ণ ট্রিকটি অনেকে জানলেও জানতে পারে, না জানলেও জানতে পারে। এটাই স্বাভাবিক, কারণ এটা অনেকেই জানে না। যারা ইংরেজিতে অনেক ভালো পারে বা ইংরেজি সম্পর্কে অনেক ভালো বিস্তারিত গ্রামার পড়েছে, তারাও জানে না, এমনকি আমাদের অনেক টিচাররাও এটা সম্পর্কে জানে না। সেটা হচ্ছে, সাধারণত আমরা জানি যে ভার্ব ছাড়া, ভার্ব বা ক্রিয়া ছাড়া বাক্য হয় না। এই পৃথিবীতে যত বাক্য আছে সবগুলো ভার্ব ছাড়া, ভার্ব আছে, প্রতিটার মধ্যে ভার্ব আছে, ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুটি ভার্বও ব্যবহৃত হয় একটি বাক্যে। সাধারণত আমরা জানি যে একটি মাত্র বাক্যে একটাই ভার্ব থাকে, দুইটা ভার্ব হয় না। কিন্তু কিছু কিছু আমরা বাক্য দেখব যেখানে দুইটা ভার্ব আছে, সেক্ষেত্রে আমাদের দুইটি ভার্ব ব্যবহার করার জন্য মাথায় রাখতে হবে যে আমরা যদি দুটি ভার্ব ব্যবহার করি তাহলে দুটি ভার্বের মধ্যে শেষের ভার্বের আগে টু দিতে হবে, মানে টু প্লাস ভার্ব হবে। কারণ টু ছাড়া সেকেন্ড ভার্বটি ব্যবহার করা যাবে না। দুটি ভার্ব ব্যবহার করার নিয়ম হচ্ছে টু ব্যবহার করতেই হবে, মানে টু প্লাস ভার্ব। এখন হচ্ছে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভার্বে আমরা সাধারণত বলি যে, যেমন ইম্পারেটিভ কিছু সেন্টেন্সের যেমন গেট আউট, সিট ডাউন, এইসব ক্ষেত্রে বলি যে আমার কোনো ভার্ব নেই, কিন্তু এইটা আসলে একটা ভুল, ঠিক আছে? বা অনেক বাক্যে সাধারণত আমরা বলি যে সাবজেক্ট নেই। যেমন ইম্পারেটিভের যে কথাটা বললাম আমি, ইম্পারেটিভ যেমন গেট আউট, সিট ডাউন, এগুলোতে বলি যে আমার সাবজেক্ট নেই। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেমন ভার্ব অনেক সময় আমরা চিনতে পারি না, তেমনি অনেক সময় আমাদের সাবজেক্টও আমরা চিনতে পারবো না। সে যেমন ইম্পারেটিভের কথাটাই বলি, ইম্পারেটিভের সাবজেক্টটা গোপন থাকে। যেমন বলি গেট আউট, এটা আসলে বাক্যটা ছিল ইউ গেট আউট, কিন্তু আমরা এটাকে সংক্ষেপে বলি গেট আউট। এরকম অনেক বাক্য আছে বা সেন্টেন্স আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। সাধারণত যেমন ভার্বের কথাটা বললাম, দুটা ভার্ব যে বাক্যে ব্যবহৃত হয় সেটাই অনেকে জানে না। এই জন্য বলতেছি যে যদি যেমন আমরা আজকে জানলাম দুটা ভার্ব ব্যবহার করা যায়, আমরা অনেকে করতেও পারি, নাও করতে পারি। সেই জন্য বলে রাখি, দুটা ভার্ব যদি ব্যবহার করি তাহলে শেষের ভার্বের আগে টু ব্যবহার করতে হবে। এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। তাছাড়া আপনারা যদি আমাদের অন্যান্য এরকম শর্ট ট্রিক বা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ, যার ফলে আমরা অনুপ্রাণিত হয়ে আর বিভিন্ন ভিডিও বানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।